রাসূলের পাকের জলওয়া আহলে বাইতের মধ্যে চলে আসে, এমন ভাবে চলে আসছে, হায় হায় হায়। ওই ইয়া নবিয়াল মুআদ্দাতের মধ্যে এই কথা লেখেন, রাসূল কারীম বলতে লাগলেন, কি বলতে লাগলেন? ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আউয়ালুনা মুহাম্মদ আখিরুনা মুহাম্মদ আওসাতুনা মুহাম্মদ কুল্লুনা মুহাম্মদ। বলতেছেন শুরুতে আমরা মুহাম্মদ, হ্যাঁ শেষে আমরা মুহাম্মদ, মাঝখানে আমরা মুহাম্মদ, হ্যাঁ কুল্লুনা মুহাম্মদ, আমরা সবাই মুহাম্মদ। এই হাদিসে পাক ইমামে জয়নুল আবেদিনের কাছে নিয়ে গেলেন। একজন আশেক বললেন, হুজুর আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার প্যারা নবী হুজুর রাহমাতুল লিল আলামিন, তিনি বলছেন আউয়ালুনা মুহাম্মদ আখিরুনা মুহাম্মদ আওসাতুনা মুহাম্মদ কুল্লুনা মুহাম্মদ। প্রথমে আমরা মুহাম্মদ আর শেষে আমরা মুহাম্মদ, মধ্যখানে আমরা মুহাম্মদ, আমরা সবাই মুহাম্মদ। এটার মানে কি আমাদেরকে একটু বুঝিয়ে দেন। এই কথা বলতেই দেরি ইমামে জয়নুল আবেদিন বলতে লাগলেন, ইমামে পাকের উপস্থিত ছিলেন, বলতে লাগলেন, শোনো এ বেটা শোনো, আউয়ালুনা মুহাম্মদ আখিরুনা মুহাম্মদ আওসাতুনা মুহাম্মদ কুল্লুনা মুহাম্মদ। মুহাম্মদ প্রথমে সবাই, মুহাম্মদ আখিরে সবাই, মুহাম্মদ মাঝখানেও সবাই, মুহাম্মদ কুল্লুনা মুহাম্মদ, সবাই মুহাম্মদ। কিভাবে তুমি বুঝতে চাইতেছো? হ্যাঁ বুঝাইয়া দেন। বলে আল্লাহর প্যারা মাহবুব তিনিও মুহাম্মদ, আলী তিনিও মুহাম্মদ, হাসান তিনিও মুহাম্মদ, হুসাইন তিনিও মুহাম্মদ, জয়নুল আবেদিন তিনিও মুহাম্মদ, বাকের তিনিও মুহাম্মদ, জাফর সাদেক তিনিও মুহাম্মদ, ইমামে তকি, ইমামে নকি, হাসান আসকারি, আলী আসগর, আলী আকবর, ইমাম কাসেম, এইভাবে সবাই আওলাদে পাক, সবাই মুহাম্মদ। বলে কিভাবে সম্ভব এইটা? তখন ইমামে জয়নুল আবেদিন কোরআনুল কারীম হাতে নিলেন। কোরআনুল কারীম হাতে নিয়া তাদের সামনে বললেন, এইটার মধ্যে কয়টা সূরা আছে? বলতে লাগলেন এটার মধ্যে 114টা সূরা আছে। বলে কয়েকটা সূরার নাম বলো। ওই ব্যক্তি ইমামে জয়নুল আবেদিনের সামনে বলতে লাগলেন, একটা সূরা হচ্ছে সূরা ফাতিহা, আরেকটা সূরার নাম হচ্ছে সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা মায়েদা, সূরা নিসা। এইভাবে বলতে বলতে কয়েকটা সূরার নাম বলার পরে বলতেছে 114টা সূরার নাম তো আলাদা আলাদা, একবারে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত প্রত্যেকটা সূরার নাম আলাদা আলাদা, কিন্তু সবগুলো একসাথে কোরআন। বলেন না সুবহানাল্লাহ। সবগুলো সূরার নাম কি? সবগুলো সূরার নাম আলাদা না? কোনটা সূরা ফাতিহা, কোনটা সূরা বাকারা, কোনটা আলে ইমরান, কোনটা মায়েদা, কোনটা নিসা, কোনটা তাওবা, কোনটা কি না বলে সূরা আনফাল, কোনটা হচ্ছে সূরা ইউসুফ, সূরা মারিয়াম, সূরা ইয়াসিন, সূরা আর রহমান। এইভাবে যেতে যেতে প্রত্যেকটা সূরার নাম ভিন্ন ভিন্ন, সব কয়টা একত্রে কোরআন। তখন ইমামে জয়নুল আবেদিন বলল, কি বুঝছো? বলে হুজুর এখনো কি বুঝতে পারে নাই। তখন বলতে লাগলেন, শোনো, প্রত্যেকটা সূরার নাম যেমন আলাদা আলাদা নাম আছে, সব কয়টা একত্র করলে যেমন কোরআন, ঠিক আল্লাহর হাবিবে পাকের বংশের মধ্যে আলাদা আলাদা নাম থাকবে। কেউ আলী, কেউ হাসান, কেউ হুসাইন, কেউ জয়নুল আবেদিন, কেউ বাকের, কেউ হুসাইন, এরপরে কেউ তকি, কেউ নকি, কেউ আলী আসগর, কেউ আলী আকবর, কেউ ইব্রাহিম। সবার নাম আলাদা আলাদা, কিন্তু সবাই মূলত মুহাম্মদ। মোহাম্মদ মানে কি? মোহাম্মদের জলওয়া। মোহাম্মদ মানে কি? মোহাম্মদের জলওয়া। এই জন্য আল্লাহর সিফাত মুস্তাফার মধ্যে, আর মুস্তাফার সিফাত এই আওলাদে পাক আহলে বাইতের মধ্যে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর সিফাত এনাদের মধ্যে আছে না নাই? কথা কয় না। কেমনে আছে জানেন? আমি একটা কথা বলি শুনেন। মাওলা আলী, বলেন মাওলা আলী, এই নাম লইতে কি শরম লাগে নাকি? আরে আলী, আলী, আয-যিকরু আলিয়্যিন ইবাদা, আয-যিকরু আলিয়্যিন ইবাদা। নামাজ পড়া কেমন ইবাদত, রোজা রাখা কেমন ইবাদত। নামাজ পড়া যেমন ইবাদত, রোজা রাখা যেমন ইবাদত, হজ করা যেমন ইবাদত, যাকাত দেওয়া যেমন ইবাদত, দাড়ি টুপি জুব্বা পাগড়ি এগুলো যেমন ইবাদত, আমার মাওলা আলীর জিকির করাও ইবাদত। মাওলা আলীর জিকির করা কি ইবাদত? ইবাদত। মাওলা আলী, বলেন মাওলা আলী, জোরে বলেন মাওলা আলী। তিনি এমন সত্তা, হযরতে আদম আলাইহিস সালামের বহু আগে, তিনি তখনও দুনিয়া আসে নাই। এক কথা, আল্লাহ পাক আদমকে দুনিয়ায় পাঠায় নাই, উনি জান্নাতের মধ্যে ছিলেন তখন।
আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে বসবাস করে, তার আগে পৃথিবীতে জিন জাতি বসবাস করেছিল। ওই জিন জাতির মধ্যে কিছু মুসলমান জিন তারা সফরে বাহির হয়েছেন। হঠাৎ করে তাদের খিদা লেগেছে, তারা একটা খেজুরের বাগানে ঢুকছে, কিন্তু যেই খেজুরের বাগান এটা অন্যের বাগান। এই জন্য ওই জিনগুলো ছিল মুমিনরা পরের হক নষ্ট করুক এইটা আল্লাহ চায় না। এই কারণে ওই জিনগুলো যখন খেজুরের থোকায় হাত দিয়েছিল খেজুর নামানোর জন্য, তখন আল্লাহ পাকের হুকুম, পিছন থেকে এক ব্যক্তি এসে মাওলা আলী ওই জিনগুলোকে এইভাবে হাত পিছনে দিয়ে বেঁধে ফেললেন। তারা হাত ছুটতে পারে না। অবশেষে তারা গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলো। অনেক বছর পর্যন্ত কান্নাকাটি করলো, অনেক জিন চেষ্টা করলো, তাদের এই বানগুলো খুলতে পারে নাই। পিছনে দিয়ে বেঁধে রাখছেন, খুলতে পারে নাই। জিনের সর্দারের কাছে গেছে, তারাও বান খুলতে পারে নাই। অবশেষে জিনের সর্দার ঘোষণা করছে, এই বান আদম সন্তান ছাড়া কেউ খুলতে পারবে না। আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসে, এই জিনগুলো পিছনে বাঁধা অবস্থায় আদম আলাইহিস সালামের কাছে গেলেন, গিয়ে বললেন, হুজুর আপনি আমাদের বানগুলো খুলে দেন। আদম আলাইহিস সালাম চেষ্টা করলেন, বাঁধগুলো খুলতে পারলেন না। আদম ঘোষণা করলেন, এই বানগুলো আমার আওলাদের মধ্যে কেউ খুলবে। আবার নূহ আলাইহিস সালাম আসলেন, সেই সময় গিয়ে বললেন, হুজুর বানগুলো খুলে দেন। নূহ বললেন, না, এগুলো এই নবীদের উম্মতের মধ্যে কেউ খুলবে। এইভাবে ইব্রাহিমের কাছে আসলেন, ইব্রাহিম বললেন, আমার আওলাদের মধ্যে কেউ খুলবে। এইভাবে সব নবীদের কাছে আস্তে 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 জিনগুলো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসলেন। সেখানে এসে যখন আপনার নবী মুস্তাফাকে সালাম করলেন আর বললেন, হুজুর আমাদের পিছনের বানগুলো খুলে দেন। আমার নবী বললেন, আবু বকর তুমি মাওলা আলীকে ডাকো। মাওলা আলীকে ডাকলেন, মাওলা আলী দৌড়ে আসলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি এসেছি। নবীকে কি করব? বলে, এই যে 7-8টা জিন তাদের পিছনে বাঁধা, আদম আলাইহিস সালামের আগে বেঁধেছে, তুমি এই বানগুলো খুলে দাও। মাওলা কায়নাত মাওলা আলী দৌড়ে গিয়ে তাদের পিছনের বানগুলো টাস টাস করে খুলে দিলেন। খুলে দেওয়া মাত্রই বলে উঠলেন, হায় হায় হায়, যিনি আজকে বান খুলে দিয়েছে তিনি ওই সময় আমাদেরকে বেঁধেছে। বলেন না সুবহানাল্লাহ। তখনও আদম আলাইহিস সালাম দুনিয়া আসে নাই। এই বান খোলার পরে বলতে লাগলেন, যিনি আজকাল আমাদের বান খুলেছে ওই দিন তিনি আমাদেরকে বেঁধেছিলেন এই ব্যক্তি। তো মাওলা আদম ওই দুনিয়াতে আসে নাই। মাওলা আলী কোথায় ছিলেন? বলে, আল্লাহর হাবিব যত কাল ধরে ছিলেন, মাওলা আলীও আল্লাহর হাবিবের সাথে ছিলেন। আল্লাহর হাবিব যত কাল ধরে ছিলেন, মাওলা আলীও কি শুধু মাওলা আলী না, আল্লাহর হাবিব যত কাল ধরে যত যুগ ধরে ছিলেন, মাওলা আলী, মা ফাতেমা, ইমামে হাসান, ইমামে হুসাইন, আওলাদে পাকগণ আমার নবীজির সেই পবিত্র পৃষ্ঠ মোবারক হয়ে এই নবীর সাথে সাথে যুগ যুগান্তরে সর্বদা সর্বযুগে নবী যত যুগে ছিলেন, মাওলা আলীও আমার নবীর সাথে সাথে ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর এই নামের সিফাত মাওলা আলীর মধ্যে আছে না নাই? আছে। কথা বলেন না, আছে না নাই? তো মাওলা আলীকে মহব্বত করা দরকার, আছে না নাই? মাওলা আলীর আহলে বাইতের মহব্বতের নাম ঈমান। আহলে বাইতের মহব্বতের নাম কি? ঈমান। কেন ঈমান? ওই যে কোরআনের আয়াত সূরাতুশ শুআরা কি বলা আছে? কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলেছেন, হে রাসূল আপনিই বলবেন এই কথাটা, বলে দেন তো, বলে দেন। বলে, হে আমার উম্মতেরা, আমি রাসূলে পাক তোমাদেরকে নামাজ দিয়েছি, তোমাদেরকে রোজা দিয়েছি, তোমাদেরকে হজ দিয়েছি, তোমাদেরকে যাকাত দিয়েছি, তোমাদেরকে দাড়ি দিয়েছি, টুপি দিয়েছি, পাগড়ি দিয়েছি, জুব্বা দিয়েছি, তোমাদেরকে কাবা দিয়েছি, তোমাদেরকে আরাফা দিয়েছি, মিনা দিয়েছি, মুজদালিফা দিয়েছি, হাজরে আসওয়াদ দিয়েছি, তোমাদেরকে গায়েরা দিয়েছি, সাফা মারওয়া দিয়েছি, কাবার মতো শ্রেষ্ঠ ঘর দিয়েছি, তোমাদেরকে শ্রেষ্ঠ কিতাব দিয়েছি। আমি নবী আল্লাহর কাছ থেকে তোমাদেরকে দ্বীন ও ইসলাম দিয়েছি। শুধু তাই নয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি নবী রাহমাতুল লিল আলামিন তোমাদেরকে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসেবে এবং মানুষদের মধ্যে শ্রেষ্ঠ জাতি মুমিন হিসেবে আমি নবী তোমাদেরকে তুলে ধরেছি। এর বিনিময় আমি তোমাদের কাছে কিছুই চাই না, কোনো বিনিময় চাই না। হ্যাঁ, একটা বিনিময় আমি চাই, সেটা হলো ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার নিকটতম আত্মীয় যারা আছে তাদেরকে তোমরা মহব্বত করবা। বলেন না সুবহানাল্লাহ। তাদের সাথে মহব্বত রাখবা,
তখন সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং আব্দুল্লাহ ইবনে ওমর, এরপর আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ সহ 10 জন সাহাবী বলতেছেন, আমরা রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন আমাদের কাছে কিছুই চান না, কিয়ামত পর্যন্ত উম্মতের কাছে কিছুই চান না, এত কিছু দিয়েছেন, বিনিময় কিছুই চাইলেন না, নিকটতম আত্মীয়র মুআদ্দাত চেয়েছেন, আমরা জানতে চাই এই নিকটতম আত্মীয় কারা? তখন আমার নবী বলে, এই সাহাবায়ে কেরাম, আমার নিকটতম আত্মীয় হচ্ছে আমার ফাতেমা, আমার নিকটতম আত্মীয় হচ্ছে আমার আলী, আমার নিকটতম আত্মীয় হচ্ছে আমার হাসান, আমার নিকটতম আত্মীয় হচ্ছে আমার হুসাইন। এদের সাথে তোমাদের শুধু মোহাব্বত নয়, এদের সাথে মুআদ্দাত রাখবা। মুআদ্দাত কাকে বলে? মুআদ্দাত বুঝানোর জন্য আমি একটা উদাহরণ দিব। মাছের সাথে পানির সম্পর্ক। বলেন, মাছ থাকে কোথায়? কথা কয় না। মাছ কোথায় থাকে? মাছের সাথে পানির সম্পর্কটা কেমন? হ্যাঁ, আরে মাছের সাথে পানির এমন সম্পর্ক, বাঁচা মরার খেলা। কিসের খেলা? বাঁচা মরার খেলা। মাছ যতক্ষণ পানির সাথে সম্পর্ক রাখে ততক্ষণ মাছ জিন্দা। বলেন, মাছ যতক্ষণ সম্পর্ক রাখে পানির সাথে ততক্ষণ কি মাছ? আর পানির সাথে সম্পর্ক ছিন্ন হইলে মাছ কথা কয় না। পানির সাথে মাছের সম্পর্ক যতক্ষণ আছে ততক্ষণ জিন্দা, সম্পর্ক ছিন্ন হয়ে যায় তো মাছ মরা। এই মুআদ্দাত বলা হয় এই রকম জিনিসকে, এইটাকে বলা হয় মুআদ্দাত, মুহাব্বত না। কুল্লা সালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এইটাকে মুহাব্বত বলে না, মুআদ্দাত বলে। মুআদ্দাত মাছের সাথে পানির সম্পর্ক যেমন, যতক্ষণ পানির সাথে থাকবে ততক্ষণ জিন্দা, আলাদা হয়ে গেলে মরা। ঠিক আমার নবী বলেন, তোমাদের ঈমান ততক্ষণ থাকবে যতক্ষণ তোমার মাঝে আলী থাকবে, তোমার ঈমান ততক্ষণ থাকবে যতক্ষণ ফাতেমা থাকবে, তোমার ঈমান ততক্ষণ থাকবে যতক্ষণ হাসান তোমার মধ্যে থাকবে, তোমার ঈমান ততক্ষণ থাকবে যতক্ষণ হুসাইন থাকবে, তোমার ঈমান ততক্ষণ থাকবে যতক্ষণ আমি মুস্তাফা থাকবো। অর্থাৎ আমি মুস্তাফা, আমার আলী, ফাতেমা, হাসান, হুসাইন, এই 5 জন যতক্ষণ তোমার সাথে আছি তোমার ঈমান আছে। যেই মুহূর্তে তুমি 5 জন থেকে আলাদা হয়ে গেলা, তুমি বেঈমান হয়ে গেলা। তাইলে মাছের সাথে পানির সম্পর্ক মুআদ্দাত, আর আমাদের ঈমানের সম্পর্ক 5 জনের সাথে। কয়জনের সাথে? জোরে বলেন, কয়জনের সাথে? এই 5 জন যার মধ্যে আছে তিনি মুমিন, আর 5 জন যার মধ্যে নাই তিনি মুমিন। তিনি কি মুমিন? 5 জন যার মধ্যে আছে তিনি মুমিন, আর 5 জন যার মধ্যে নাই তিনি মুমিন। বুঝেন? তিনি মুমিন। এখন এই 5 জন আমার মধ্যে যে থাকবে, কেমনে থাকবে, কেমনে তাদের সন্তুষ্টি অর্জন করব, সেটাও বলার দরকার। দরকার আছে না নাই? কথা বলার দরকার আছে না নাই? আমি আজকেও বলেছি জুমার আলোচনায় এই কথাগুলো। কেন দরকার? একটু উপরে গেছিলাম, সেই ঘটনা শেষ করে আছি। শেষ করা দরকার আছে না উপর থেকে? বলছিলাম যে আল্লাহ নবীরে জাহির করলেন। কি করলেন? তখন সেজদা দিয়ে সর্বপ্রথম কি বললেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক নাম রাখলেন মুহাম্মদ। এখানে আল্লাহ পাক যখন নবীর নাম মুহাম্মদ রাখলেন, সাথে সাথে নবী দাঁড়ায় গেল। দাঁড়ানোর সাথে সাথেই আমার নবীর চেহারার দিকে আল্লাহ আবার নজর করলেন। নজর করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা থেকে একটা নূরের ঝলক ঝরে পড়েছেন। ওই নূরের ঝলকটা পড়তে দেরি আল্লাহ পাক কুদরতি হাতে ধরতে গেলেন, কুদরতি হাতে ধরলেন। ধরার পরে ওই নূরের ঝলক থেকে মা ফাতেমা জাহির হয়ে গেছেন। মা ফাতেমা জাহির হয়েছেন। আবার আল্লাহ দ্বিতীয়বার নজর করলেন, আরেকটা নূরের ঝলক ঝরে পড়ল। ওই নূরের ঝলক আল্লাহ ধরলেন, ওই ঝলক থেকে মাওলা আলী জাহির হলেন। আবার নজর করলেন, আরেকটা নূরের ঝলক পড়ল, ওই নূরের ঝলক আল্লাহ ধরলেন, ইমামে হাসান জাহির হলেন। এরপরে আরেকটা নূরের ঝলক পড়ল, ওইটা আল্লাহ হাতে নিলেন, ওই নূর থেকে ইমামে হুসাইন জাহির হলেন। প্রথম নজরে মাওলা আলী মা ফাতেমা জাহির, দ্বিতীয় নজরে হযরত মাওলা আলী জাহির, তৃতীয় নজরে
ইমামে হাসান জাহের, চতুর্থ নজরে হযরত ইমামে হুসাইন জাহের। এই চারজন যখন জাহের হয়ে গেল, মা ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহা আমার মুস্তাফার সামনে দাঁড়াইলেন, মাওলা আলী মুস্তাফার পিছনে দাঁড়াইলেন, হাসান বামে দাঁড়াইলেন, হুসাইন ডাইনে দাঁড়াইলেন। চারজন যখন চতুর্পাশে দাঁড়াইলেন, নবী মধ্যখানে আছেন। এমত অবস্থায় নবী ছিল, আল্লাহ ছিল একা। তারপরে নবীকে জাহির করলেন, নবীর জাহিরের পর ফাতেমাকে জাহির করলেন, তারপরে আলীকে জাহির করলেন, তারপরে হাসানকে জাহির করলেন, তারপরে হুসাইনকে জাহির করলেন, পাঁচজনকে জাহির করলেন। এখন আল্লাহ একা, আর আল্লাহর সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হলে এই পাঁচজনকে বলা হয় পাকে বাঞ্জাতন। এই পাঁচজন আল্লাহর প্রেমে আবদ্ধ হলেন। এরপর আল্লাহ পাক এই পাঁচজনের দিকে একসাথে তাকাইলেন, বলেন না সুবহানাল্লাহ। পাঁচজনের দিকে একসাথে তাকাইলেন। তাকানোর পরে এই পাঁচজন একসাথে সেজদায় পড়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। পাঁচজন কি একসাথে সেজদায় পড়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, এ নবী, এ আলী, ফাতেমা, হাসান ও হুসাইন, আপনাদের পাঁচজনকে আমি আল্লাহ পাকে পাঞ্জাতন বানাইলাম, আর আপনারা পাঁচজন একত্রে সেজদায় পড়ে গেছেন। পাঁচজনের সেজদা পাঁচটা, আমি আল্লাহ পাঁচটা সেজদাকে সংরক্ষণ করে রাখলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনাকে সকল নবীদের পরে দুনিয়াতে পাঠাবো, আপনার সাথে ফাতেমা, আলী, হাসান, হুসাইন এই পাঁচজনকে পাঠাবো, তখন আপনি দুনিয়ায় গিয়ে আবার আমার সাথে দেখা করতে আসবেন। তখন এই পাঁচটা সেজদার কারণে আপনাদের পাঁচজনের বরকত আপনাদের গোলামদেরকে দেওয়ার জন্য আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিব। এই পাঁচজনের বরকতে 5 সেজদা, আর 5 সেজদার বরকতে 5 ওয়াক্ত নামাজ। তো নামাজ যাদের সদকায় পাইলাম, সেজদা যাদের সদকায় পাইলাম, সেই পাঁচজনকে দরকার আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? কিন্তু এই পাঁচজন কোন জায়গায় পাওয়া যায়? বলেন না, কোন জায়গায় পাওয়া যায়? এখন আমি যদি বলি তাহলে হয়তো অনেকে বেজার হবে। আমি যাবো না, যেহেতু এটা দরবার শরীফ। দরবার শরীফে দরবারের নিয়ম তান্ত্রিক অনুযায়ী আলোচনা করা আদব। তো এই পাঁচজন কোথায় মিলে? আমি আজকে জুমায় বলেছিলাম যে নামাজ ফরজ, নামাজ পড়ার প্রধান শর্ত হচ্ছে ওযু। বলেন, নামাজ পড়ার প্রধান শর্ত কি? ওযু না হলে কি নামাজ হয়? ওযু। এখন ওযুর শর্ত কি? ওযুর শর্ত হলো পবিত্র পানি। বলেন, ওযুর শর্ত কি? পবিত্র পানি। এখন ওযু করার শর্ত হলো পবিত্র পানি, নামাজ পড়ার প্রধান শর্ত হলো ওযু। ওযুর শর্ত হলো পবিত্র পানি। পবিত্র পানি যদি না পাওয়া যায় তখন মানুষ কি করবে? কথা বলেন না। পবিত্র পানি ওযুর জন্য শর্ত, পবিত্র পানি লাগবে, নাপাক পানি দিয়ে হলে হবে না। তো পবিত্র পানি এমন এক জায়গায় অবস্থান করলেন, পবিত্র পানি পাইলেন না, তখন কি করবেন? তায়াম্মুম করবেন। তখন কি করবেন? তায়াম্মুম করবেন। এটা রাসূল শিক্ষা দিয়েছেন, আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে ফরজ করে দিয়েছেন। পবিত্র পানি না পাওয়া গেলে তায়াম্মুম করতে হয়। আমার সাহাবায়ে কেরাম নবীজির যুগে জানতেন আমার নবী জাহিরি ভাবে এই দুনিয়া ছেড়ে চলে যাবেন, তিনি অন্য জগতে চলে যাবেন, রওজায়ে আতহারে চলে যাবেন। কিন্তু নবীকে তো সবাই পাবে না। আমরা পেয়েছি, তো নবীর হাতে বয়াত রাসূল গ্রহণ করেছি, কিন্তু সবাই তো পাবে না, তারা কোথায় যাবে? হ্যাঁ, আমার নবী এইভাবে শিক্ষা দিয়ে গেলেন, পবিত্র পানি ওযুর শর্ত, পানি পাওয়া না গেলে যেমন তায়াম্মুম করতে হয়। আমার রাসূল এইটাই শিক্ষা দিয়ে গেলেন, আমি রাসূল যতক্ষণ আছি জাহিরি ভাবে তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করো, আর আমি যখন বাহ্যিক ভাবে এই দুনিয়া ছেড়ে রওজায়ে আতহারে চলে যাব, আমি থাকবো না। কিন্তু আমার ভিতর থেকে আহলে বাইতের মাধ্যমে মাওলা আলীর বেলায়েতের শক্তি কিয়ামত পর্যন্ত আউলিয়ায়ে কেরামের মাধ্যমে চালু থাকবে। পবিত্র পানি না পাইলে যেমন তায়াম্মুম করতে হয়, তোমরা আমি নবীকে জাহিরি ভাবে পাইবা না, কিন্তু আমার বেলায়েতের শক্তি মাওলা আলীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত সিলসিলা জারি থাকবে আউলিয়ায়ে কেরামের মাধ্যমে। আমি নবীকে না পাইলে অসুবিধা নাই, তোমরা ওলি আল্লাহর দরবারে চলে যাও, আমাকে পাওয়ার, আমার কাছে আসার হক আদায় হয়ে যাবে। সেই কারণে আজকে সাইফিয়া দরবার শরীফে আমরা কথা বলেন, ঠিক না বেঠিক? সেই কারণে আজকে সাইফিয়া দরবার শরীফে
ওলি আল্লাহর কাছে আসলে আশাইখু ফি কওমিহি কান্নাবী উম্মতি, ওলি আল্লাহর দরবারে আসলে আল্লাহর নবীকে পাওয়া যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? হ্যাঁ, সব দরবারে কি পাওয়া যায়? হ্যাঁ, আমি সাহাবা সাজ্জাদানশীন হুজুর কিবলাদের সাথে সাক্ষাৎ করেছি, দেখা করেছি, এবং ছোট হুজুর আমাদের বাসায় গিয়েছিলেন। আমি যখন দরবার শরীফে আসলাম, দেখতে লাগলাম আমি মাওলা আলীর দরবারে প্রায় 12 বার গেছি। মাওলা আলীর দরবারে কারবালার জমিনে 12-13 বারের মতো গেছি। তো কারবালার জমিনের যে খুশবু, যে নিশানা, মাওলা আলীর দরবারে 12-13 বার গিয়েছি, সেখানের যে নিশানা খুশবু, সত্যিকার অর্থে বাস্তব অর্থে আমি এই সাইফিয়া দরবার শরীফে এসে দেখেছি। এখানে এসে দেখেছি খুশবু, মাওলা কায়নাতের খুশবু। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ওলিদের কদমে কবুল করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। কি ওলি আল্লাহর গোলামি করতে মন চায় না? হ্যাঁ, আমরা কারা কারা ওলি আল্লাহর গোলামি করবো? হাত তুলে তো। মনে রাখবেন, আউলিয়া কেরামের গোলামি হচ্ছে আহলে বাইতের গোলামি, প্রিয় মুর্শিদের গোলামি হচ্ছে আহলে বাইতের গোলামি, আহলে বাইতের গোলামি হচ্ছে গোলামে মুস্তাফাগিরি, মুস্তাফার গোলামি। গোলামে মুস্তাফা যখন হয়ে যাবেন তখন গোলামে খোদা অটোমেটিক হয়ে যাবে। গোলামে খোদা যখন হয়ে যাবেন, ইন্নাল্লাহ বরারা ফি নাঈম, সাথে সাথে আপনার জন্য আবরার হিসাবে আল্লাহ পাক জান্নাতুন নাঈম বরাদ্দ করে রাখছে। বলেন না সুবহানাল্লাহ। সেই কারণেই এই দরবার সাথে আমাদের সম্পৃক্ত রাখতে থাকতে পারলে আল্লাহ পাক আমাদের উপরে হুজুর দ্বারা রহমত এবং বরকত নিয়ামত নাযিল করবেন। আমি কোরআন শরীফের আর কয়েকটা আয়াত তেলাওয়াত করেছিলাম, 2 মিনিটের মধ্যে বলে শেষ করছি। আল্লাহ বলেন, ইন্নামা